গদ্য হাস্যবিদ্য কথা পুরুষ পরীক্ষা। লেখক বিদ্যাপতি। এইচএস 4th সেমিস্টার সংস্কৃত সাজেশন 2026। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের সংস্কৃত এখানে এক নজরে অতি সংক্ষেপে পুরো হাস্যবিদ্য কথা গদ্যাংশের বিষয়বস্তুটি বুঝিয়ে দিয়ে আমি এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ 2 ও 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং সেই উত্তর সমেত পিডিএফটিও তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। উৎস: মিথিলাং শ্রেষ্ঠ কবি ও পদাবলী সাহিত্যের প্রতিকৃত ছিলেন বিদ্যাপতি। তিনি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামে পরিচিত। রম্য রচনায় পারদর্শী বিদ্যাপতির উল্লেখযোগ্য গ্রন্থ হল পুরুষ পরীক্ষা। এই গ্রন্থে 52টি মনুষ্যকেন্দ্রিক কাহিনী রয়েছে, যেখানে কেবল মানুষই শ্রোতা। আলোচ্য হাস্যবিদ্য কথা হল এই পুরুষ পরীক্ষা গ্রন্থের ত্রয়োবিংশ 23তম কাহিনী, যা একটি হাসির গল্প। বিষয়বস্তু: পুরুষ পরীক্ষা, হাস্যবিদ্য কথা। কাঞ্চিরাবরের রাজা ছিলেন সুপ্রতাপ। তার প্রহরীরা 4 জন চোরকে সিঁধ কাটার সময় ধরে রাজার কাছে নিয়ে আসে। রাজা তাদের শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দিলেন। 3 জন চোরকে হত্যা করার পর 4র্থ চোরটি ঘাতকদের জানায় যে সে একটি অসাধারণ বিদ্যা অর্থাৎ মহতী বিদ্যা জানে। সে মারা গেলে এই বিদ্যাটি চিরতরে হারিয়ে যাবে। এই খবর শুনে রাজা চোরকে ডেকে পাঠালেন এবং সেই বিদ্যার কথা জানতে চাইলেন। চোর জানালো সে সোনা ফলানোর বিদ্যা জানে। রাজা ও মন্ত্রীরা চোরকে সোনা চাষ করতে বললেন। দীর্ঘ সময় নিয়ে চোর বীজ ও জমি তৈরি করার পর তার আসল কৌশলটি প্রয়োগ করল। সে জানালো যে ব্যক্তি জীবনে কখনো চুরি করেছে, সে যদি এই বীজ বপন করে তবে তা থেকে অঙ্কুর বেরোবে না। এই কথা শুনে রাজসভার মন্ত্রী, বিচারক, এমনকি স্বয়ং রাজাও কেউই সেই বীজ বুনতে সাহস পেলেন না, কারণ কখনো না কখনো সবাই কোনো না কোনোভাবে কিছু চুরি করেছেন। তখন চোরটি তার মোক্ষম যুক্তিটি দিল, যখন সবাই চোর, তখন শুধুমাত্র তাঁর একার দণ্ড হবে কেন? চোরের এই বুদ্ধিদীপ্ত উক্তি ও যুক্তিতে সবাই হেসে উঠলেন। রাজা সন্তুষ্ট হয়ে চোরকে ক্ষমা করে দিলেন এবং তাকে একজন বিদূষক হিসাবে রাজসভা স্থান দিলেন। এটি একটি রম্য রচনা অর্থাৎ হাস্যরসাত্মক রচনা এবং অত্যন্ত জনপ্রিয় কৌতুক কাহিনী। এবারে এই হাস্যবিদ্য কথা গদ্য থেকে 2 ও 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বাছাই করেছি তার উত্তর সমেত তোমাদের সামনে তুলে ধরছি। আমি পিডিএফটি স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো। যদি এরকমই ভিডিও পেতে চাও তাহলে আমাদের টু ভয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির একজন সদস্য হয়ে থাকতে পারো। চলো এবার এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখিয়ে দিই। প্রশ্নের মান 2। প্রশ্ন: পুরুষ পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? পুরুষ পরীক্ষা গ্রন্থে কত গল্প আছে? 2 নম্বরের প্রশ্নগুলো তো পয়েন্ট দেওয়া হয়েছে, বোঝার সুবিধার জন্য তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। পরের প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন: এ কাহিনীতে উল্লিখিত রাজধানীর নাম ও রাজার নাম কি ছিল? এখানে মোট 24টি 2 নম্বরের প্রশ্ন উত্তর আছে, দেখে নাও। 3 প্রশ্ন: কতজন চোর কোথায় এবং কাদের হাতে ধরা পড়েছিল? পরের প্রশ্ন 4 প্রশ্ন: রাজা চোরগুলিকে কি শাস্তির আদেশ দিলেন এবং ঘাতকরা কয়জনকে হত্যা করল? পয়েন্ট না লিখে উত্তর লিখতে পারো, সুবিধার জন্য আমি পয়েন্টগুলো দিয়েছি। প্রশ্ন 5 শুলে চড়ার আগে 4র্থ চোরটি বাঁচার জন্য কি ভেবেছিল এবং কিসের জোরে সে বেঁচে গেল? পরের প্রশ্ন 6 প্রশ্ন: কাহিনীটির নাম হাস্যবিদ্যা কথা না হয়ে হাস্যবিদ্যা কথা হলো কেন? নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন: 4র্থ চোরের স্বর্ণ চাষের পদ্ধতি কিরূপ ছিল? নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন: চোর কি কারণে রাজাকে সোনা বপনের কথা আগে বলে? 9 প্রশ্ন: পুরুষ পরীক্ষা গ্রন্থ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো। প্রশ্ন 10 চতুর্থ চোরের বাঁচার কৌশলটি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন: নগরাদ বহিনীত্বা শূল মারপ্য মারয়ত, এই অংশটি কে বলেছিলেন? এরূপ বলার কারণ কি? 12 প্রশ্ন: অহম একাং মহতিং বিদ্যাং জানামি, কে কাকে এই কথা বলেছিল? মহতী বিদ্যাটি কি? পরের প্রশ্ন 13 প্রশ্ন:
হাস্যবিদ্যা কথা পাঠ্যাংশে উল্লিখিত রাজাকে কে মহতী বিদ্যার কথা বলেছিলেন? 14 প্রশ্ন, 4 জন চোরকে কোথায় উপস্থাপন করা হয়েছিল, তাদের কি শাস্তি হয়েছিল? 15 প্রশ্ন, হাস্যবিদ্যা কথা গল্পের উপদেশ কি? 16 প্রশ্ন, রাজা সুপ্রতাপ বীজ বুনতে রাজি ছিলেন না কেন? চলো পরেরটা। 17 প্রশ্ন, রাজকার্য বাধম কর্তৃমিচ্ছত, কে এই মন্তব্য করেছে, রাজকার্যটি কি, এরূপ বলার কারণ কি? 18 প্রশ্ন, রাজকার্য বাধম কর্তৃমিচ্ছত, কে কাদের কখন বলেছিল, তখন অন্যরা কি করল? এই লাইনগুলো কিন্তু সংস্কৃত ভাষাতেও দিতে পারে, মানে দেবনাগরী হরপে। তোমাদের সুবিধার জন্য আমি বাংলায় করে দিয়েছি। 19 প্রশ্ন, তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু, এই তেন বলতে কার কথা বলা হয়েছে, কে কাকে কখন এ কথা বলেছিল? 20 প্রশ্ন, স্বর্ণবপনে কার অধিকার নেই? পরের 21 প্রশ্ন, ময়াপি বাল্যদশায়াং মাতুর মোদকাশ্চরিতাহা, কে কথা বলেছেন, বাক্যটি দ্বারা বক্তার কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে? 22 প্রশ্ন, ক্ষেত্রবীজে সম্পন্নে বপ্তা কশ্চিৎ দিয়তাম, এই বাক্যটি কে কাকে বলেছেন, কিরূপ বপনকারী চেয়েছেন? 3 নম্বরে 24 প্রশ্ন, চতুর্থ চোরের বিষয়ে রাজা কি সিদ্ধান্ত নিয়েছিলেন? এবার 5 নম্বরে প্রশ্ন, এখানে মোট 8টি প্রশ্ন আছে, সবগুলি অতি গুরুত্বপূর্ণ, না পড়লেই নয়। প্রশ্ন 1, হাস্যবিদ্যা কথা গল্পে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও। উত্তরটি দেখে নাও। প্রশ্ন 2, চতুর্থ চোর সোনার চাষের পদ্ধতি সম্বন্ধে কি বলেছিল? পরবর্তী প্রশ্ন, হাস্যবিদ্য কথা গল্পানুসারে রাজা ও চতুর্থ চোরের কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো। উত্তরটি দেখে নাও। 4 প্রশ্ন, তবে আমি একা কেন মরব, এ কথাটি কে বলেছিল, এরূপ বলার কারণ কি, এ বাক্যের ফল কিরূপ হয়েছিল? চলো পরের প্রশ্ন। 5, স্বর্ণবীজ বপন করতে কেউ রাজি হয়নি কেন? 6 প্রশ্ন, উপরের কোটেশনের লাইনগুলো কিন্তু দেবনাগরী হরপেও দিতে পারে, তোমাদের সুবিধার জন্য আমি বাংলায় করে দিয়েছি। 7 প্রশ্ন, চতুর্থ চোরের চরিত্র ব্যাখ্যা করো। একটি জরুরি কথা, এই পিডিএফটি ফ্রিতে পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাস্ট প্রশ্ন 8, চতুর্থ চোর এবং ঘাতক পুরুষদের কথোপকথন বা বাক্য বিনিময় গল্প অবলম্বনে আলোচনা করো, অথবা চতুর্থ চোর এবং ঘাতক পুরুষদের কথোপকথন বর্ণনা করো।